বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে রূপান্তর হচ্ছে দ্বিতীয় লেকচার। গত পর্বে আমাদের ছিল হচ্ছে বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি। তো আজকে থাকবে হচ্ছে আপনার এই পর্বে থাকবে হচ্ছে দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিক, ও আরেকটাও থাকবে সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক। তো এই পর্বে আমরা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে অক্টাল থেকে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হচ্ছে অক্টাল। তো আমরা যে কোনো একটা দশমিক মান আমি এখানে গ্রহণ করি। মানটা মনে করেন হচ্ছে 55, এটা একটা হচ্ছে দশমিক মান। এটা থেকে আমি অক্টাল মান তৈরি করব। তো এই অক্টাল মান তৈরি করার আগে আমাদের একটু ভাবতে হবে যে দশমিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাটা আমরা সচরাচর ব্যবহার করি এবং নিত্য প্রয়োজনীয় সব কিছু আমরা দশমিক সংখ্যায় পরিমাপ করি। কিন্তু অক্টাল এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে কম্পিউটারাইজ পদ্ধতি এবং বেস ভিত্তিক পদ্ধতি। এই কম্পিউটারের পদ্ধতিতে হচ্ছে দশমিক থেকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে ওই সংখ্যার বেস দিয়ে আমাদের ভাগ দিতে হয়। তবে আর একটু ভাবতে হবে, অক্টাল সংখ্যা সর্বদাই 0 থেকে 7 পর্যন্ত থাকে, 0 থেকে 7 পর্যন্ত থাকে। তাহলে দশমিক সংখ্যা আমরা হচ্ছে 55কে আমরা 8 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে আমাদের ফলাফলটা আসছে আপনার 55/8। তো আমাদের উত্তর আসছে আপনার 6.875 এইটা আসে। তো এই 6টা আমরা হচ্ছে এই যে 6 মানে মূল সংখ্যা হচ্ছে 6, এই 6টা আমরা এখানে লিখব। আর এই 6টা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে আমাদের অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে একে আমরা আবার 8 দিয়ে গুণ দিব। তো যদি আমরা 8 দিয়ে গুণ দিই, দশমিক 875 গণিত 8, তাহলে আমাদের মান আসছে 7 আসে, এখানে আসছে 7। তো আর ভাগ দেওয়া যায় না, এটা হচ্ছে শেষ মান। তো আমাদের উত্তর হচ্ছে এখানে হচ্ছে 67। এটা ছিল হচ্ছে কোনো একটা সংখ্যা দশমিকে 55 ছিল কিন্তু অক্টাল সংখ্যায় তার মান হচ্ছে 47। তো এইটা হচ্ছে আবার আমরা দশমিক থেকে অক্টাল থেকে দশমিকে কনভার্ট করব, অক্টাল টু দশমিক। তো অক্টাল থেকে যদি কোনো মান আমি দশমিকে কনভার্ট করতে চাই তাহলে ওই মানটা যেমন 6 গণিত 8 ওই মানের বেস দিয়ে গুণ দিতে হয়, প্লাস 7 গণিত 8। তো এটা 0, এটা হচ্ছে 1। 6 গণিত 8-এর পরে যদি পাওয়ার 1 থাকে তাহলে 8ই হয়, প্লাস 7, কারোর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যায়। তাহলে 27টা 6 48 প্লাস 7 7। তো 48 আর 7 হচ্ছে 55। তো আমাদের উত্তর আসছে দেখেন 55টা চলে আসছে। তো আবার আমি যদি একটা সংখ্যা অঙ্কন করি, কোনো সংখ্যাটা যদি আপনার থাকে মনে করেন যে 116.750, এই সংখ্যাটা যদি মনে করেন দশমিকে থাকে, সংখ্যাটা হচ্ছে অক্টালে যদি আমরা কনভার্ট করি তাহলে এখানে দুইটা অংশ আছে, একটাকে পূর্ণ সংখ্যা বলা হয় আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। মাঝখানে যদি এমন একটা দশমিক থাকে তাহলে প্রথম অংশ করে নিতে হয়। প্রথম পূর্ণ সংখ্যা হচ্ছে 116কে আমরা 8 দিয়ে ভাগ দিব। তো 116কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মান আসছে 14, আসছে 14.5। তার মানে 14 আমরা এখানে লিখব। আর এটাকে এসে 0.5কে আমরা
8 দিয়ে যদি গুণ দিই তাহলে এখানে আসবে হচ্ছে 4। তো আবার আমরা হচ্ছে 14কে যদি ভাগ দিই, যদি 8 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এখানে হচ্ছে 1 আসবে হচ্ছে 1.75। তো একটা আমরা এখানে লিখব, একটা এখানে অফ করে আমরা এটাকে আমরা 75কে ভাগ দেব হচ্ছে 8 দিয়ে, গুণ দেব 8 দিয়ে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 6। তো আমাদের ফলাফল আসবে হচ্ছে 164। এটা আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার অক্টাল মান। তো আমাদের দ্বিতীয় অংশটা থাকবে হচ্ছে আপনার 0.750। কোনো অঙ্ক যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে ওই বেজ দিয়ে গুণ দিতে হয়। 0.750 গুণ 8, তাহলে ফলাফল আসছে 6। এখানে কিছুই থাকবে না, তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে 6। তো অঙ্কটা ছিল হচ্ছে দেখেন যে হচ্ছে এটা ছিল একটা হচ্ছে দশমিক সংখ্যা, সেটা হচ্ছে আমরা অক্টাল সংখ্যা তৈরি করেছি। কোনো সংখ্যা যদি দুইটা অংশ থাকে, প্রথম অংশকে আমরা ওই 8 দিয়ে গুণ দিতে হয়, এবং দ্বিতীয় অংশ যদি ভগ্নাংশ থাকে সেটাকে হচ্ছে ওই 8 দিয়ে গুণ দিতে হয়। তো এখন আমরা ওই সংখ্যাটার হচ্ছে অক্টাল মানকে আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করব। তো এই মানটা আমরা প্রত্যেকটা মানকে 8 দিয়ে আমরা বেস দিয়ে গুণ দিব, +6 গণিত 8 +4 গণিত 8 +6 গণিত 8। তো আমাদের যেখানে হচ্ছে পূর্ণ সংখ্যাটা আছে 0 থেকে শুরু হবে, 0 1 2, ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে -1 দিয়ে শুরু হবে। 1 গণিত 28টা, 8-এর পরে স্কোয়ার থাকলে 2টা 8 হয়, 28টা 64 +6 গণিত 8 +4 গণিত 1 +6 গণিত 1/8। 64কে 64 +6টা 48 +4কে 4 প্লাস উপরে এটা 6 যাবে উপরে, আর নিচে যাবে হচ্ছে 8। তো 64 যোগ 48 যোগ 4 সমান 116 হয়। 116 প্লাস 6/8, 6/8, তাহলে মান আসছে 116 প্লাস 0.750 সমান 116.750। এটা ছিল হচ্ছে আপনার, এই মানটা ছিল হচ্ছে দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিক। তো আমরা লাস্ট আরেকটা সংখ্যা দেখাবো। সেই সংখ্যাটা হচ্ছে আপনার দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যা তৈরি করা। দশমিক থেকে হেক্সাডেসিমেল। তো কোনো সংখ্যা দশমিকে মনে করেন আছে হচ্ছে 250, এটা আমরা হেক্সাডেসিমেল তৈরি করব। তো আমরা ইতিপূর্বে বলছিলাম যে কোনো সংখ্যা তৈরি করতে হলে সেই সংখ্যার হচ্ছে বেস দিয়ে ভাগ দিতে হয়। তো আমরা 250কে আমরা 16 দিয়ে ভাগ দিব। তো 250 ভাগ 16, আমাদের এখানে আসতেছে 15.625 এই মানটা আসে। তো 15 আমরা এখানে লিখব, আর 0.625 এই মানটাকে আমরা
16 দিয়ে গুণ দিব, গুণ 16, তাহলে আসছে আমাদের এই সাইডে আসবে হচ্ছে 10। তো 15কে তার ভাগ যায় না, 15-র মান হয়েছে এফ, আর 10-এর তো লেখা যায় না, 10-এর মান লিখতে হচ্ছে এ। তো আমাদের উত্তর হচ্ছে এফ এ। কোনো সংখ্যা যদি দশমিক মান 250 হয়, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে আসে হচ্ছে আপনার এফ এ। তো এই সংখ্যাটা হচ্ছে হেক্সা থেকে আপনার দশমিক সংখ্যা কনভার্ট করব, দশমিক। ওই সংখ্যাটা দিয়ে আমরা হচ্ছে গুণ করব প্লাস এ গণিত 16, এটা 0, এটা হচ্ছে 1। এফ এর মান হচ্ছে 15, 16-র পরে যদি 1 হয় তাহলে 16 থাকে, প্লাস এর মান হচ্ছে 10, গণিত হচ্ছে 1। তো 15 গুণ 16 আমাদের মান আসে হচ্ছে 240, এটার মান আসে 240, প্লাস 10 একে 10 সমান হচ্ছে 250, এটা হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল। তো আমাদের দেখেন যে সংখ্যাটা ছিল হচ্ছে দশমিক, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। আবার হেক্সাডেসিমেল ছিল হচ্ছে এফ এটাকে আমরা হচ্ছে দশমিক সংখ্যায় কনভার্ট করলাম। তো এটা হচ্ছে আমি একটা পূর্ণ সংখ্যা দেখালাম, একটা ভগ্নাংশ সংখ্যা দেখাবো। যদি একটা ভগ্নাংশ সংখ্যা দেখায়, মনে করেন এটা হচ্ছে 288.250, এটা হচ্ছে আপনার দশমিক আছে। এই সংখ্যাটা আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে তৈরি করব। তো এখানে আছে দুইটা অংশ আছে, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো আমরা প্রথম অংশ হচ্ছে 288, এখানে লিখবো আমরা প্রথম অংশ 288-কে আমরা ভাগ দেব হচ্ছে 16 দিয়ে ভাগ দিব। তো 288-কে যদি আমরা 16 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে ভাগফল হচ্ছে 18। এখানে একবারে মিলে যায় 18, অবশিষ্ট কিন্তু থাকে না। তো আবার আমরা এটাকে যদি 16 দিয়ে ভাগ দিই, তাহলে 16-এ 16, অবশিষ্ট থাকে হচ্ছে 2। তো এখন আমাদের এটার উত্তর আসবে হচ্ছে 120, এটা হচ্ছে প্রথম অংশ। তো আমাদের দ্বিতীয় অংশটা থাকবে হচ্ছে দ্বিতীয় অংশ আছে হচ্ছে 250 দশমিক আছে, একে আমরা 16 দিয়ে গুণ দিব। কোনো অঙ্ক যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেই অঙ্ককে আমরা পূর্ণ 16 দিয়ে তার বেস দিয়ে গুণ দিলে আমাদের মানটা পাওয়া যায়। তাহলে একবারে আমাদের এখানে আসছে 4 আসছে, এখানে আর কোনো থাকে না, তাহলে আমাদের অবশিষ্ট মান আসলে হচ্ছে 4, শুধু 4। এই যে 4 আসছে, 250-কে 16 দিয়ে গুণ দিলে 4.00 আসে। তো আমরা 00 নেব না, তো এটা থেকে এসে দশমিক থেকে আমাদের এসে হেক্সাডেসিমেল হয়ে গেল এটা। তো এখন হেক্সাডেসিমেল থেকে আমরা এটা হচ্ছে দশমিকে, হেক্সা থেকে দশমিকে কনভার্ট করব আমরা। তো হেক্সাডেসিমেল থেকে যদি আমরা দশমিকে কনভার্ট করি, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে ওই বেস দিয়ে গুণ দিব। তাহলে 1 গণিত 16 প্লাস 2 গণিত 16 প্লাস 0 গণিত 16 প্লাস, দেখেন তিনটা সংখ্যা, তিনটা মান পাইছে, 1টা 2টা 3টা, এটা। আর লাস্টে এবার আরেকটা আছে ভগ্নাংশ সংখ্যা আছে 4 গণিত 16। তো যেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা, সেটা এদিকে থাকবে, এটা 0, এটা 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, এটা থাকবে। তো এখন
এই মানটা দেখেন 1 গণিত 16 উপর স্কয়ার মানে 2টা 16, 16 গণিত 16, 16 16 কিন্তু 256 হয়। তাহলে এখানে আমরা লিখব 256 প্লাস এটা হচ্ছে 2, 16 উপরে 1 থাকলে 16ই হয়, প্লাস 0 গণিত কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সে 1 হয়ে যায়, প্লাস 4 গণিত যদি পাওয়ারটা যদি মাইনাস আকারে হয় তাহলে ভাগ হয়ে যায়, 1/16 হয়। তাহলে এটা 256 হবে, 256 প্লাস 16 দোকানে 32 প্লাস 0-র সাথে কোনো মানের গুণ করলে 0 হয়ে যায়, প্লাস উপরে থাকবে 4 আর নিচে থাকবে হচ্ছে 16। 256 সাথে আমাদের 32 যোগ হবে, 256 যোগ 32 মান আসবে আমাদের হচ্ছে 288 প্লাস 4কে 16 দিয়ে ভাগ দিব, 4কে যদি 16 দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমাদের মান আসছে 0.25 আসে, 0 দিলে কোনো প্রবলেম নেই। তাহলে 2.288.250 এটা আমাদের হচ্ছে দশমিক সংখ্যা। তো আমরা প্রমাণ করলাম যে হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে দশমিক। তো আমি মনে করি যে এই 3টা পরিবর্তন যদি আমরা অঙ্কতে দেখি এই ভিডিওটা, তাহলে অবশ্যই অঙ্কগুলো বোঝা যাবে কিভাবে আসছে সংখ্যাটা এবং কোথা থেকে কোন নিয়মে কিভাবে হলো। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।